ফিল আপ করতে হবে, 1 কপি ছবি দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা ভারতের নির্বাচন কমিশন SIR ফর্ম ফিল আপ করতে পারছেন না, এই ভিডিওটা দেখে নিন, আপনাদের সুবিধা হবে। তো এই ভিডিওটা আপনাদের বলা হচ্ছে, দেখে নিন ভালোভাবে, দিলে বুঝতে পারবেন কোথায় কি লিখতে হবে। উদাহরণ দিয়ে বলি, কেশববাবু যিনি 2002 সালে ছিলেন, 25 সালেও আছেন, তার ফর্মটা কেমন হবে। এবার চলে আসবো যারা 2 ছিল, 25 আছে, তার ক্ষেত্রে বাম দিকটায়, নিচের বাম দিকটা ফিল আপ হবে। হাতের কাছে 2002 সালের ভোটার লিস্ট লাগবে। 2002 সালের ভোটার লিস্ট নিয়ে ধরুন কেশববাবুর এটা বের করা হতো, নির্বাচকের নাম মানে কেশববাবুর নাম, কেশব দলাই লেখা হলো। এপিক নম্বর যদি থাকে, এপিক নম্বর বলে কোন এপিক নম্বর? 2002 সালের এপিক নম্বর, কারণ এপিক নম্বর অনেকে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এপিক নম্বর দেওয়া হলো। আত্মীয়ের নাম মানে আত্মীয় বলতে কেশববাবুর আত্মীয়কে মানে ভোটার লিস্ট দেখে বোঝা যাবে। কেশববাবু কোথায়? কেশববাবু পিতা কে? রজনী দলাই। তাহলে এখানে কি লেখা হবে? রজনী দলাই। সম্পর্ক কি? পিতা। জেলা পূর্ব মেদিনীপুর। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম একদম এই 2002 সালের লিস্টের একদম উপরেই আছে, কাঁথি দক্ষিণ বিধানসভা। কাঁথি দক্ষিণ লিখলেই হবে। আর এখানে নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এখন আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর 216 হলেও আগে ছিল কত? 211। এখানে 211 লিখতে হবে। অংশ নম্বর, অংশ নম্বরটাও উপরে আছে। কত আছে অংশ নম্বর? আমি দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় আছে। এই যে 10, এই যে 10 অংশ নম্বর লেখা হবে 10। ক্রমিক সংখ্যা, এখানে কোন ক্রমিক সংখ্যা লেখা হবে? কত পান আসবে? খাওয়া কি করি কত পান? ক্রমিক সংখ্যা বলতে পানটা ঢুকলে কথা কি বলছেন? এই তো 33 হলো। তাহলে কমপ্লিট কেশববাবুর ফর্ম ফিল আপ। আচ্ছা, উপরের কলমটা আমি আরেকবার বলে দিই। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ফর্মটা ফিল আপ কেমন হবে। তো এই পাশেই আমাদের সব নাম লেখা হবে এবং